জামায়াতের আন্তর্জাতিক নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভোট চুরি করে এমপি হয়েও তার শেষ রক্ষা হয়নি। তার কারণ হচ্ছে তাকে এখন যেতে হবে হাইকোর্টে। তার কারণ হচ্ছে সে যে ভোট চুরি করে এমপি হয়েছে সকল প্রমাণ নিয়ে হাইকোর্টে চলে গেছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা। তো কিছু প্রমাণ আবার আমার কাছেও আছে, আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আসন। সেই আসনের প্রায় সে অন্তত 20টার উপর কেন্দ্র ভোট অফিল চুরি করছে, বিএনপির এজেন্টদেরকে ঢুকতে দেয় নাই, এবং কি কিছুটা কেন্দ্রে সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, সে রায়ের মধ্যে গরমিল করছে। তো আজকে আমি আপনাদেরকে একটা কেন্দ্রের রায় দেখাইতেছি, একটা না 2-3টা কেন্দ্রের ফলাফল দেখাইতেছি। এই দেখেন, এখানে আপনার একটা কেন্দ্র দেখাইতেছে 2257 ভোট, এখান দিয়ে দেখেন। আর বিএনপির প্রার্থীকে দেখাইতেছে 21 ভোট। আচ্ছা, এখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন 2200 ভোট, আর বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র 21 ভোট। তো এবার বলেন, মানে একটা কেন্দ্র কি, এটা কি সম্ভব আদৌ? বাংলাদেশের কোন কেন্দ্রের মধ্যে বিএনপি 21 ভোট পাবে আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লায় 2200 ভোট পাবে? এটা কি সম্ভব? এটা তো 18 নির্বাচনও সম্ভব হয় না, রাজ্যের নির্বাচন হওয়ার পরও। কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখানে দেখাচ্ছে। এরপরে আরেকটা কেন্দ্র আমি দেখাইতেছি, সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছে 2500 ভোট আর বিএনপি পেয়েছে 50টা ভোট। আচ্ছা, অন্তত ধরলাম ওইখানে 90% জামাতকে ভোট দিছে, যদি 10% মানুষ যদি বিএনপি কে ভোট দেয়, তাহলে তো আমাদের 200-র উপরে ভোট পাওয়ার কথা কেন্দ্রের মধ্যে। ওই কেন্দ্রের মধ্যে যদি অন্তত 10%, আমি ধরে নিলাম বিএনপি 40%, 50%, 60%, ওইগুলা বাদ, 10% বিএনপি ধরলাম, আর 90% আমি জামাতকে দিলাম, তারপরও তো ওই কেন্দ্রগুলোর মধ্যে বিএনপি অন্তত 300 ভোট পায়। তাহলে কিছু কেন্দ্রের মধ্যে বিএনপি 21 ভোট, 50 ভোট, এটা তো ওই 18 সালের নির্বাচনের মতো, নিশিরাতের নির্বাচনের মতো হয়ে গেছে। আপনারা দেখলেন না, অনেক কেন্দ্রে, শুধু 1-2টা কেন্দ্রে না, এই যে আরেকটা কেন্দ্রের মধ্যে সে কি করছে, এই যে 1700 ভোট, আর বিএনপি কে দিছে মাত্র 100 ভোট। দেখছেন? দেখেন, ফলো করেন, ফলো করেন। এরকম অ্যাভেলেবেল অনেক কেন্দ্র আছে। এই যে আরেকটা কেন্দ্র 2600 ভোট, বিএনপি কে দিছে 200 ভোট। এইভাবে প্রায় বেশিরভাগ কেন্দ্রে সেই চুরি করে জালিয়াতি করে নিয়ে নিছে। কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টে ঢুকতে দেয় নাই, প্রশাসনের সাথে হাত করে, নির্বাচন কমিশনের সাথে হাত করে এইভাবে চুরি করা হয়েছে। তো এটার বিরুদ্ধে আজকে হাইকোর্টে রিট করছে বিএনপি প্রার্থী কামরুল হুদা ভাই। তো দেখা যাক হাইকোর্ট এখান থেকে কি রায় দেয়। হাইকোর্ট যদি সঠিক রায় দেয়, আমি আশা করি ওই নির্বাচন বাতিল করতে হবে, ওই আসনের নির্বাচন, যেভাবে ফলাফলগুলো করা হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও সংক্ষিপ্ত করার কারণে মাত্র 3টে কেন্দ্রের ফলাফল দেখাইছি, বাকিগুলো দেখাই নাই। এভাবে আরো আছে, আরো আছে, আপনি এদিকে দেখেন, আরো আছে। মাত্র বিএনপি কে 100 কমের ভোট দিছে, আর সবগুলো ভোট তারা নিয়ে গেছে চুরিদারি করি। এই যে আরেকটা কেন্দ্র, এখানে 1600 ভোট হচ্ছে তাদের, একবারের নিচে দেখেন, আর বিএনপি কে দিছে মাত্র 60টা ভোট। দেখেন, তো এইভাবে চুরি করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি হয়েছে। এখন বড় বড় কথা বলে যে বিএনপি নাকি ইঞ্জিনিয়ারিং করছে।